আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ শেখ, ফরিদপুর জেলা সদরপুর উপজেলা থেকে আসছি। লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স করার জন্য। আজকে আমাদের ক্লাস ছিল সোলার প্যানেল ওয়ারিং করুন। সোলার সোলার প্যানেল ওয়ারিং করতে যা যা প্রয়োজন, আমরা এখানে দুইটা সোলার প্যানেল নিয়েছি, 12 ভোল্ট একটি ব্যাটারি নিয়েছি, একটি একটি চার্জ কন্ট্রোলার নিয়েছি এবং একটি ইনভার্টার নিয়েছি এসি লোড চালানোর জন্য। এবং লোড থেকে দুইটি লোড চালানোর জন্য দুটি ডিসি লোড নিয়েছি এবং দুইটি সুইচ নিয়েছি লাইট নিয়ন্ত্রণ করার জন্য। এখন দেখাবো কিভাবে প্যানেল কানেকশন দিয়েছি। আমরা এখানে সোলার প্যানেল প্যারালাল কানেকশন দিয়েছি, নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ কানেকশন দিয়েছি। এটা প্যারালাল কানেকশন। কিভাবে দেখেন কিভাবে আমরা কানেকশনটা সম্পূর্ণ করেছি। এখানে সিম্বল দেওয়া আছে সোলার প্যানেলের পজিটিভের সাথে পজিটিভ কানেকশন দিয়ে দিছি এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিয়ে দিছি। আবার এখানে সিম্বল দেওয়া আছে ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ কানেকশন, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন। এখানে সিম্বল দেওয়া আছে লোডের। এই লোডটা আমরা সুইচিং করে পজিটিভ সুইচিং করে সুইচের মাধ্যমে লোডে দিয়েছি এবং নিউট্রাল নেগেটিভ নিয়ে সুইচ লোডে দিয়ে দিয়েছি। দেখেন আমাদের চার্জ কন্ট্রোলারে 12 ভোল্ট শো করছে। 12 ভোল্ট মানে আমরা ব্যাটারিতে কানেকশন দিয়েছি, সেই ভোল্টটা এখানে শো করছে। এখন দেখেন আমরা কিভাবে লোড জ্বালাবো। সুইচের মাধ্যমে আমরা ডিসি লোড জ্বালাইতেছি। এতে একটি, এতে আরেকটি, একটি অফ করলাম, একটি অফ করলাম, আবার অন করলে জ্বলবে, অফ, অন অফ। ঠিক আছে, এখন আমরা কিভাবে এসি লোড চালাবো। এখন এখন আমরা দেখাবো ইনভার্টারের মাধ্যমে একটি 12 ভোল্টের ব্যাটারি থেকে কিভাবে এসি লোড চালানো যায়। আমরা এখানে পজিটিভ টার্মিনালে পজিটিভ কানেকশন দিয়ে দিলাম এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভ কানেকশন দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে একটি সিগন্যাল চলে আসছে, কানেকশন চলে আসছে একটা। এখন দেখেন কিভাবে এসি লোড কিভাবে জ্বালাবো। এখানে আমরা টু প্লাগে লাইন দিয়ে দিলাম এবং ইনভার্টার কন্ট্রোলারে সুইচ প্রেস করলাম, এসি লোড জ্বলতেছে। ঠিক আছে, আবার অফ করলাম, এসি লোড বন্ধ হয়ে গেছে। আবার অন করলাম, এসি লোড জ্বলতেছে। আজকে আমাদের ক্লাস ছিল কিভাবে সোলার প্যানেল ওয়ারিংকরণ করা হয়, সেটি আজকে আপনাদের মাধ্যমে দেখালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।